হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি 22 স্টেট পাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদিও প্রথম থেকে মনে হবে এটা 23 স্টেটদের জন্যই ভিডিও, কিন্তু না, 22 স্টেট পাসদের জন্যই ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 22 স্টেট পাসটা সত্যি খুব টেনশানে আছো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে টেনশন কিছুটা রিলিফ হবে, কিছুটা কমবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব 2023-এর যে টেট 24শে ডিসেম্বর হতে যাচ্ছে, সেখানে ভ্যালিড ক্যান্ডিডেট কত আছে। ভ্যালিড কথাটা কেন বলছি অবশ্যই তোমরা কথাটা শুনলে বুঝতে পারবা। তো বলি যে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী, আমার কথা অনুযায়ী না, সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী। অনেকেই বলছো যে আপনাকে কে বলেছে এনএসডিএলএড বাদ চলে গিয়েছে। তো সুপ্রিম কোর্টের জাজমেন্ট যারা পড়তে পারে তারা অবশ্যই জানে এনএসডিএলএড বাদ চলে গিয়েছে। তো এনএসডিএলএড বাদ গেলে 2023-এর টেটে কিন্তু 1,20,000 এনএসডিএলএড ফর্ম ফিল আপ করেছিল টেট দেওয়ার জন্য। তারা পরীক্ষা দেবে ঠিকই, কিন্তু তারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারছে না। তাহলে প্রথমে ফর্ম ফিল আপ হয়েছিল 3 লাখ, 1,20,000 বাদ গেলে থাকলো 1,80,000 ক্যান্ডিডেট। এবং আমরা সকলেই জানি যে ফর্ম ফিল আপ একটা এমন জিনিস, একবার ভুল হয়ে গেলে রিপিট ফর্ম ফিল আপ করা হয়। এরকম ফর্ম ফিল আপ কিছু হয়েছে, এবং কিছু বিএড ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, মানে যেহেতু কোনো রকম ভেরিফিকেশান চাইনি। এবং কিছু ক্যান্ডিডেট যারা ডিএলএড করবে বা অ্যাডমিশন হবে ভেবে ফর্ম ফিল আপ করেছে, তো তারাও কিন্তু পরীক্ষা দেবে না। এরকম 20,000 ক্যান্ডিডেট আছে কিন্তু, অর্থাৎ 20,000 ফর্ম ফিল আপ হয়েছে। তো সেটা যদি বাদ দেয় 1,60,000 কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট থাকছে, এই 23 স্টেট এক্সাম দেবে। এখন 1,60,000 23 স্টেট এক্সাম দেবে, তো এখান থেকে পাস কত করতে পারে এটা যদি আমরা একটু আলোচনা করি, তো পাসের সংখ্যা তোমরা যদি চিন্তা করো, 2022-এর টেটে কিন্তু খুবই সহজ কোশ্চেন ছিল, সেখানে 25% পাস করেছিল, আমরা সকলেই জানি। তো সেখানে বিএড ছিল বলে কিন্তু 25% পাস করেছে। ডিএলএডের সংখ্যা, পাসের সংখ্যা কিন্তু সেটা হলেও কমবে। তো সেই জায়গা থেকে গত বছর আমরা যদি একটা ক্যালকুলেশন করে দেখেছি, গত বছর শুধু ডিএলএড কিন্তু 15% পাস করেছিল। তো গত বছর যারা পাস করেছিল তারা করেই গিয়েছে, কিন্তু এইবার যারা পড়ে আছে ম্যাক্সিমাম গত বছর যারা পাস করেনি তারা, এবং তাদের পাশের পরিমাণটা কিছুটা হলেও কম হবে, কেননা তারা গত বছর এমন সহজ কোশ্চেন ছিল সেখানে পাস করতে পারেনি। তো এই বছর তারা পাস করবে না তা না, কিন্তু তারা কম পাস করবে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে এবার শুধু ডিএলএড নিয়ে যদি আমরা পাশের সংখ্যা থেকে, সেখানে 10 থেকে 12% কিন্তু পাস করতে পারে। তো 10 থেকে 12% পাস করলে 1,60,000-এর 10% 16,000 বা 18,000 ধরে নিলাম আমি। 18,000 মতো ক্যান্ডিডেট কিন্তু এবার পাস করতে যাচ্ছে। এবার এই 18,000 ক্যান্ডিডেট কারা পাস করবে? সবাই নতুন না। দেখো 18,000-এর মধ্যে কিন্তু আমরা জানি যে 2022-এ যারা টেট পাস করেছে, যে 25,000 আর ভ্যালিড ক্যান্ডিডেট আছে, 25,000 30,000 যে ভ্যালিড ক্যান্ডিডেট আছে, সেই ক্যান্ডিডেটটা কিন্তু ফর্ম ফিল আপ করেছে, তারা ম্যাক্সিমাম পাস করবে। তো এই 18,000 যারা পাস করবে তাদের মধ্যে কিন্তু দেখা যাবে 10 থেকে 12,000 ক্যান্ডিডেটই দেখা যাবে যে 22 স্টেট পাস ক্যান্ডিডেট আবারও পাস করছে। তাহলে সংখ্যাটা বাড়ছে না, তাহলে নতুন করে সংখ্যাটা বাড়লো কত? 5 থেকে 7,000। তাহলে 5 থেকে 7,000 কিন্তু একদম ফ্রেশ নতুন এই টেট থেকে কিন্তু আবারও টেট পাস ক্যান্ডিডেটের সংখ্যা আমাদের রাজ্যে বাড়ছে। তার মানে যা টেট পাস এই পর্যন্ত ছিল, নতুন করে টেট পাস বাড়লো 5,000 বা 7,000, আমি 7,000 ধরে নিলাম। এখন বিষয় হলো, যদি এই 23 স্টেটের পরে রেজাল্ট বেরিয়ে গেল, 22 স্টেট এবং 23 স্টেট নিয়ে যদি রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসে, সেখানে কতজন ভ্যালিড ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে এইটা যদি দেখি, তাহলে কিন্তু 22দের মন থেকে অনেকটা টেনশন মুক্ত হবে। এখন দেখো 23 স্টেটের যে হিসাবটা দেখালাম, নতুন পাস 7 থেকে 8,000 করছে। আগের পাসটা ধরে নাও, আগের পাসের হিসাব সবাই জানো, 22 পর্যন্ত কতজন ইন্টারভিউ অংশগ্রহণ করতো এটা ভিডিও দেওয়া আছে। সেখানে 25 থেকে 26,000, ম্যাক্সিমাম 30,000 করতো। 30,000 আর ফ্রেশ ডিএলএড ইন্টারভিউ অংশগ্রহণ করতো 2022-এর রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিলে। তাহলে 30,000 ধরি, আর এখানে আমি নতুন পাস ধরলাম কত? 7,000, 37,000 মতো। দেখো 37,000-এর মধ্যে কিন্তু সবাই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে না। কেন পারবে না? আমরা জানি যে 23-25 এখানে বসেছে, এই 23-এর টেটে 23-25 সেশনের তাদের ট্রেনিংটা কমপ্লিট হবে না, তারা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে না। 22-24 ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে না, তারা তো কিছু পাস করবে, 2,000 মতো পাস করবে। তাহলে তারাও যদি 2,000 বাদ দাও, তাহলে থাকছে কত? 5,000 মতো ভ্যালিড পাস দাঁড়াচ্ছে। তার মানে 2023 থেকে একদম রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার মতো 5,000 ক্যান্ডিডেট কিন্তু বেরিয়ে আসছে। এবার আমরা দেখেছিলাম 2022-এ রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিলে 30,000 আর ক্যান্ডিডেট অংশগ্রহণ করতো, আর 2023 থেকে আরও 5,000 এসে 35,000 ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ অংশগ্রহণ করছে। এখন বিষয় হলো যে অনেকেই বলবা, তাহলে কি তুমি চাইছো যে 22 স্টেট এবং 23 স্টেট একসঙ্গে ইন্টারভিউ নোটিফিকেশান আসুক? আমি সেই রকম কিছু বলছি না। 22 স্টেটের অবশ্যই একটা ইন্টারভিউ নোটিফিকেশান প্রাপ্য, তাদের অধিকার।
দেওয়া হয়নি, তাদের বঞ্চিত করা হয়েছে। কিন্তু যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে চিন্তা করলে তো হবে না। এখন চিন্তা হচ্ছে এটাই যে আমরা এটাও তো ভাবতে পারি যে শুধু যদি 22 নিয়ে নোটিফিকেশান দিত, রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিত, বা এখনও চান্স আছে দেওয়ার, এখনও কিন্তু চান্স আছে, 23-এর রেজাল্ট যেহেতু বেরোচ্ছে না, আগে পর্যন্ত যদি স্টে উঠে যায় 2017, তাহলে কিন্তু নোটিফিকেশান আসলেও আসতে পারে। তো সেই জায়গায় যদি নোটিফিকেশানে 10,000 ভ্যাকান্সি দিয়ে দেয়, 30,000 ক্যান্ডিডেটের পরে 10,000 ভ্যাকান্সি দিয়ে যায়, 20,000 জন তো চাকরি পাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে 23 স্টেটে যে শুধুমাত্র 5,000 ক্যান্ডিডেট ইনক্লুড হচ্ছে, এই 5,000 ক্যান্ডিডেটের জন্য যখন 23 স্টেট, 22 স্টেট, 14 স্টেট, 17 স্টেট মিলে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে, তখন কি 10,000 আর ভ্যাকান্সি দেওয়ার সাহস পাবে পর্ষদ? আমার মনে হয় না পাবে। তো সেই জায়গা থেকে যদি 25,000 ভ্যাকান্সি দেয়, তাহলে তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের চাকরি হয়ে যেতে পারে। তো এরকমও তো হতে পারে যে সাপে বড় তো হতে পারে। হ্যাঁ, ওপরে ঈশ্বর আছে, ঈশ্বর যা করে ভালোর জন্য করে, এটা আমরা সকলেই মানি। বাংলা প্রবাদ বাক্য এতটা বিফলে যায় না, বাংলা প্রবাদ বাক্যের কিন্তু গুরুত্ব আছে। তোমাদের সকলকে বলবো টেনশন করার কিছু নেই, যেটা হওয়ার হবে। তো এরকম না যে 23 স্টেট হয়ে গেল মানে আমরা চাকরি পাবো না, 22 স্টেট যারা পাস করেছো, এরকম কিন্তু চিন্তা করে লাভ নেই। আমার মনে হয় ভালো কিছুও হতে পারে। তো এটা ভাবো যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, এটা ভাবো। এবং ওপরে একজন আছে, তিনি দেখছেন সত্যের জয় হবে। তো 22 স্টেট সকলেই একদিন চাকরি পাবে, এমনকি 22 স্টেট না, টেট পাস সকলেই চাকরি পাবে, এরকম জায়গা তৈরি একদিন হবেই। এটা তোমাদের বলে দিলাম। থ্যাংক ইউ।